নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা নতুন দেখছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা। প্লিজ আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলায় দেখছি প্রচণ্ড রোদ উঠেছে। আজ দিনটা হলো বৃহস্পতিবার। আজকে ছেলেকে স্কুল নিয়ে যাব না, তাই সকালবেলায় বারান্দায় চলে আসলাম। বর অফিস চলে যাওয়ার পর বরের খাবার করে ওকে গুছিয়ে দিয়েছি, ও অফিস চলে গিয়েছে। আর ছেলে ঘুমাচ্ছে, তাই আমি একটু বারান্দায় চলে আসলাম। দেখুন কি সুন্দর রোদ উঠেছে, গাছগুলোর মধ্যে পড়ছে, অপূর্ব দেখাচ্ছে। আর এদের দুজনের সাথে আমাকে একটু সময় কাটাতে হলো, খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। তারপরে ছেলেকে তুলে দিলাম, তুলে দেওয়াতে ও বাথরুমে চলে গেল। এবার বিছানাটাকে একটু পরিষ্কার করে নিই। জানেন তো, আমার তো একটাই ঘর, বাড়ি আমার অনেক বড়, কিন্তু শ্বশুরবাড়ির বিভিন্ন সমস্যার জন্য আমাকে একটা ঘরের মধ্যেই থাকতে হয়, যার জন্য ঘর দূরের অবস্থা সবসময় ঠিকঠাক থাকে না। সবসময়ই গোছগাছ করার সময় পাই না, কিন্তু যতটুকু সময় পাই চেষ্টা করি গুছিয়ে রাখার। এদিক ওদিক দেখুন, জামা কাপড় একটা ঘরে যদি 3জন মিলে থাকা হয় তাহলে তো একটু অসুবিধাই হয় বলুন, কিন্তু কি করা যাবে, আমাদের মেয়েদের জীবনে সব কিছু মেনে নিতে হয়, তাই সংসারটাকে মেনে নিয়েই করতে হচ্ছে। অনেক সমস্যা আছে, পরে কোনো এক ভিডিওতে আপনাদেরকে বলবো। বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে এবার কিছু জামা কাপড় বাইরে দড়িতে মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে নিই। এগুলোকে এবার জাগা মতন রেখে দিনটা শুরু করি। আজকের হলো বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেকক্ষণ সময় লাগবে, তাই সকালবেলায় ঝটপট করে সব কাজকর্মগুলো করে বিছানা পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটাকে মুছে নিই। বৃহস্পতিবার বলেই ছেলেকে স্কুল নিয়ে গেলাম না, পুজো দিতে অনেক সময় লাগে, তো সকাল 10টার মধ্যে ওকে নিয়ে বেরোতে হয়, না হলে স্কুলে পৌঁছানো যায় না। কিন্তু পুজো 10টার মধ্যে দেওয়া যায় না। বর 8টার সময় বেরিয়ে যাওয়ার পর বাথরুমে গিয়ে জামা কাপড় কেচে সব পরিষ্কার করে হয় না 10টার মধ্যে পুজো। তাই জন্য আজকের আর বৃহস্পতিবার বলে ওকে স্কুলে নিয়ে গেলাম না। এখন আমি সব কাজগুলোকে সেরে নেব, নিয়ে তারপর স্নান করে জামা কাপড় ধুয়ে ও পুজো দিতে যাব। আজকের আমি আপনাদেরকে দেখাবো আমি ছাদে গেলে কাদের সাথে দেখা করি। চলুন, আমার ঘরটা মোছা হয়ে গেল, এবার একটু বেলা হয়ে গেছে, তো কিছু একটু তো খেয়ে নিতে হবে। তাই আমি এই যে সকালবেলা উঠেই চিয়া সিড 2 চামচ ভিজিয়ে দিয়েছি। খুব ওয়েট বেড়ে গেছে, শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তাই জন্য খুব ওয়েটটা বেড়ে গেছে। খাওয়া দাওয়া খুব চেক করতে হতো, কিন্তু চেক করা হয়নি। তার মধ্যে পুজো গিয়েছে, অনেকটাই ওয়েট হয়ে গেছে, পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই জন্য একটু চিয়া সিড খাওয়া শুরু করলাম আবার। অনেক আগে খেতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আর এই দিকে ছেলের জন্য দুধ আর চকোস গরম করে দিয়েছি। আমি চিয়া সিডটা খেতে খেতে ওকে দুধ চকোসটা গরম করে একটু দিয়ে দিলাম, নাড়িয়ে দিই যাতে চিনিটা গলে যায়। চলুন ওকে এটা দিয়ে আসি। ও সকালবেলা আপাতত এটা খাক, পরে ওকে রুটি করা আছে দিয়ে দেব। দুধ চকোসটা সকালবেলায় খেয়ে ও আগে পড়তে বসুক। এই যে দেখতেই পাচ্ছেন, উনি ইষ্টবিধি করতে বসেছে। আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমি আগের অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তাই ও এখন ইষ্টবিধি করছে। স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। আজকে হলো বৃহস্পতিবার, কতক্ষণ লাগবে আজকে আমার পুজো দিতে, যার জন্য ছেলেকে স্কুলে নিয়ে যায়নি। দেখো তোমরা কটা বাজে, তোমাদেরকে দেখাই, 10টা বাজে। এখন যদি ঠাকুর ঘরে যাই 11টা, 11:30টার আগে আসবো না। চলো ঠাকুর ঘরে যাই। এই দেখুন ছাদে চলে এসেছি। আপনাদেরকে তো বললামই যে আপনাদের একজনকে দেখাবো। এই যে আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আমাদের বাড়িতে অনেক পায়রা আছে, যেই ছাদে চলে আসি ওরা দেখলেই চলে আসবে, তাই ওদেরকে আমি প্রতিদিনই মুড়ি দিই। আর যদি ঘরে কোনো সময় রুটি বেঁচে থাকে তাহলে রুটি দিই। চলুন আগে বাসনগুলো মেজে নিই। বৃহস্পতিবারের বাসন তো অনেক বাসন, তাই সকালবেলা মেজে নিলাম। আর স্নান করে আসার সময় কিছু জামা কাপড় কেচে নিয়ে এসেছি, সেইগুলোকে পুরো ছাদে মেলে দিলাম। আর দেখুন, আপনাদেরকে তো দেখানো হলো না, কোনো এক সময় পুজোর একটা ভিডিও দেব। এর আগে তো আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও দিয়েছিলাম শিব ঠাকুরের পুজোর। আজ হলো বৃহস্পতিবার, তাই আমি ঠাকুর পুজো দিয়ে নিলাম, দেখালাম আপনাদের। আমার আগেও দেখিয়েছি আমাদের ঠাকুর ঘর, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই আমাদের ঘরে ঠাকুর ঘরে শুধু ঠাকুরের রান্নাঘরে চলে আসলাম। এই দেখুন সকালবেলায় আমার কর্তামশাইকে আমার দেওর একটা পাকা পেঁপে দিয়ে গেছে। আমার বরের খুব শরীর খারাপ,
মাঝখানে দুবার করে হসপিটালে ভর্তি হয়েছে, গ্যাসের সমস্যা হচ্ছে, তাই ওকে ডাক্তার একদম তেল মশলা ছাড়া কম খাবার খেতে বলেছে। ও কি করে, তাই জন্য একটু পেঁপে খায়। তো মাঝে সাঝে আমার যাও আজকে বৃহস্পতিবার ফুল আনতে গিয়েছিল, তখন দিয়েছে। সকালবেলা উঠেই পার্শে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আমি রবিবার দিন বাজার নিয়ে আসে যখন, তখন কী করি, সব মাছগুলোকে একটা একটা ছোটো বক্সের মধ্যে করে রেখে দিই। রেখে সেগুলোকে পরে যেদিন যেটা রান্না করি সেটা বের করে নিই। চলুন এবার রান্নাটা শুরু করি। এখানে এই দেখুন কি করে রেখেছি বলো তো বন্ধুরা, মূলো। কারা কারা মূলো ছেচকি খাও? আজকের এই মূলো ছেচকি করব। রান্নাটা বসাই এবার। মাছটা ধুয়ে নিই, তারপরে রান্নাটা করি। এই দেখুন পার্শে মাছগুলোকে আগে বাটির মধ্যে নিয়ে একটু আঁশগুলোকে ছাড়িয়ে নেবো। একটা চামচ নিয়ে নিলাম। বাজার থেকে মাছ আনলে কেটে হয়তো ওরা মাছ কেটে দেয়, কিন্তু এত বাজে করে ছাড়িয়ে দেয় যে বাড়িতে আবার ভালো করে না ধুলে সেগুলো হয় না। মাছের আঁশগুলো এত বেশি রয়েছে যে মনে হচ্ছে আঁশগুলোকে ছাড়িয়েই দেয়নি। তাই আমি প্রত্যেকটা মাছ ভালো করে চামচের পেছনটাকে দিয়ে ছাড়িয়ে নিলাম। আর দেখছি মাথাগুলোকে অল্প অল্প কেটে দিয়েছে, কিন্তু কানকোগুলোকে বের করেনি। তাই আমি সেই কানকোগুলোকেও বের করে নিলাম। ভালো করে যদি পরিষ্কার না করি ভেতরে নোংরাগুলোও থাকে। দেখছি ওই যে মাছের নাড়িভুড়িগুলো আছে সেগুলোও রয়েছে, তাই আমি সেগুলোকে প্রথম বের করে নিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিলাম। চলুন এবার তৈরি করে নিই ওই যে মূলো ছেচকি। মূলো ছেচকি তো ভীষণ ভালো লাগে আমার খেতে। এখন তো নতুন মূলো উঠছে, তাই নতুন মূলো দিয়ে মূলো ছেচকি খেতে বেশ ভালোই লাগে। মূলোর ডাল খেতেও ভালো লাগে, পাঁচমিশালি তরকারিতে মূলো দিলে সেটাও ভালো লাগে। কড়াইতে প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আগের দিনকারই আমি মূলোটাকে গ্রেট করে রেখেছি, কারণ এত সময় হবে না সকালবেলায় যে এটাকে গ্রেট করব। তাই আমি একটা গ্রেটারের মধ্যে নিয়ে এগুলোকে, মূলোগুলো অনেকগুলো মূলো হয়ে গিয়েছিল, দেখলাম গেল সপ্তাহে 2টো মূলো রয়েছে, এই সপ্তাহে 4টে-5টা এনেছে। তা আমি ভাবলাম এ দিয়ে কত তরকারি হবে বা কী হবে, কারণ আমার ঘরে কেউ তরকারি খায় না, বড় খায় না, ছেলেও খায় না। ডালে দিলে হয়তো খুব বেশি খাবে, এবার ডালে আর কত দেওয়া যায়, তাই জন্য ভাবলাম একটু মূলো ছেচকি করি। এই মূলো ছেচকিটা করলে সবাই খেয়ে নেবে। ব্যাস মূলোগুলোকে দিয়ে দিলাম, এরপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই হয়তো সবাই বাড়িতে খান, কিন্তু তাও আমি একটু যেইভাবে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যাতে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। মূলো ভাজলে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দিই। এর মধ্যে তো কোনো জল ঢাল দেবো না, কিন্তু একটু ঢাকা দিয়ে দিলে ভাপে ভাপে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে, একটু কম তেল হয়েছিল তাই আমি আরেকটু তেল দিলাম। আপনাদের তো বললামই বরের শরীর খারাপ, তাই একটুখানি তেল কম দিয়েই রান্না করতে হচ্ছে, তাই আরেকটু তেল লাগবে বলে দিয়ে দিলাম। আর এই দিকে গামলার মধ্যে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। যতই বেলা হয়ে যাক আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করতে পছন্দ করি, দুদিকে রান্না বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইবার মূলো ছেচকিটা দেখছি হয়ে এসছে, একটুখানি মিষ্টি আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেব। আপনারা কে কীভাবে মূলো ছেচকি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো, তাহলে আমি সেইভাবে করে একদিন খেয়ে দেখব যে কেমন লাগে। আমার মূলো ছেচকি তো এরকমভাবেই হয়, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমার মূলো ছেচকি পুরো কমপ্লিট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখন তো সবে বাজারে নতুন নতুন মূলো উঠছে, মূলোগুলোর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর নতুন ধনেপাতাও, ধনেপাতা 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই এখন শীত হালকা আসছে, তাই সময়ের যে ধনেপাতাগুলো খেতে খুব ভালো হয়। আর অন্যদিকে আমি মাছটাও বসিয়ে দিই, ভাতটা হয়ে গিয়েছে। এবার আমি পার্শে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। একদিকে মূলো ছেচকি হচ্ছে, ভাত হয়ে গেল, আর একদিকে পার্শে মাছটাও আমার ভাজা হয়ে গেল। জানেন তো দুদিকে যদি রান্না করি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একার হাতে সব কাজ করতে হয়, তাই কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়। এই যে এখন আমি রান্না বসিয়েছি, এখন মিনিমাম 1টা 10 থেকে 15 হয়ে গিয়েছে, এখন রান্না করছি। কখন তাহলে খাবো, রান্নাঘর পরিষ্কার করব বলুন। সব সময় হয়তো ভিডিও করা হয় না, কিন্তু চেষ্টা করব এবার থেকে আমার প্রতিদিনের কাজের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া এই ইউটিউব জার্নি কমপ্লিট করা যায় না। সবাই তো পারছে, দেখি চেষ্টা করে আমি পারি নাকি।
চলুন মূলো ছেচকি নামিয়ে নিয়ে আমি একটু তরকারি বসিয়ে দিয়েছি। এটা হলো সোয়াবিন, আলু আর পনিরের তরকারি। আমার ছেলে মাছ খায় না, তাই ওর জন্য একটা আলাদা নিরামিষ তরকারি করতে হয়। আর এই দিকে মাছগুলো ভেজে নিয়ে আমি কি করলাম, একটু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব একটা মশলা করে আলুর মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো না খুব ভালো ছিল, একটু ছাড়ানোর জন্য আমার সময় লেগেছিল, আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দেয়নি বলে, কিন্তু মাছগুলো খুব সুন্দর ছিল, খুব টাটকা ছিল। এবার মাছের ঝোলটা আমার হয়ে গেল, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কালকেরই একটুখানি দেখছি পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছ 2 পিস আমি গরম করে নিই। এটা তো কেউ খাবে না, আমি খাবো। চলুন এবার খাওয়া দাওয়াটা করে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিই। অনেক বেলা হয়ে গিয়েছে, এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। এবার খাওয়া দাওয়া করে একটুখানি আধ ঘন্টা রেস্ট নিয়ে রেডি হচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন আজকের আমি শাড়ি পরেছি। শাড়ি পরেছি কেন বলুন তো? মন্দিরে যাব। সবসময়ই তো চুড়িদার পরে থাকা হয়, শাড়ি শুধু মন্দিরে গেলেই পরা হয়। আপনাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, আমার কোনো ভিডিও, যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন। আমাদের বাড়ির পাশেই মন্দির, আমি সেই কথাটা বলেছি বা মন্দিরকেও দেখিয়েছি। তাই আজকের ছেলে এখন ম্যামের কাছে পড়বে, আমি তাই একটু মন্দিরে যাব আজকের প্রার্থনাটা করতে। বাড়িতে তো সবসময় থাকা হয় না। চশমাটা পরতে গিয়ে দেখছি এত নোংরা হয়েছে, তাই জন্য আমি চশমাটাকে একটু কাপড়ের আঁচলটা দিয়ে মুছে নিলাম। মন্দিরে গেলে একটু শাড়ি তো পরতেই হবে, তাই জন্য শাড়িটা পরে নিলাম। চলুন বেরোই। দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। বোন ছেলেকে ম্যাম পড়াতে আসবে, তাই আমি ভাবলাম আজকে ছুটি আছে, পড়ানো বাড়িতে থাকবো, সন্ধ্যাবেলা ঘরে বসে থেকে ফোন না ঘেটে চলো যাই একটু মন্দির দিয়ে ঘুরে আসি। চলো, আজ বাড়ির পাশেই মন্দির, তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আমার বাড়ির পাশেই মন্দির, আজকে আবার একবার দেখাবো। এই দেখুন, মন্দিরের সামনে চলে এসেছি, একদমই আমার এক বাড়ির পাশেই। বাড়ির থেকে মন্দির যেতে 1 মিনিট সময় লাগে। এই যে মন্দিরের গেটটা। আজ রাখি, এই দেখুন মন্দিরে সবাই প্রার্থনার জন্য বসে আছে, আমিও চলে আসলাম ভিতরে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, সবাইকে অনেক ভালোবাসি।